বলছিলাম। দেখ, একবার তাকিয়ে দেখ তোর চোখের সামনে কে। নিরুপমা? হ্যাঁ, আমি নিরুপমা। বিশু, ও তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী হাসি। এসো আমার সঙ্গে। ও কি বিশুর ছেলে? আমি অভিশাপ দিচ্ছি তোমাকে, তুমি শেষ হয়ে যাবে। তোমার বংশধরের হাত ধরেই তুমি শেষ হয়ে যাবে। এই আমার অভিশাপ। প্রণাম করো, সামনে তোমার দাদু। বিবেক আমার নাতি? হ্যাঁ বাবা। আমি অভিশাপ দিচ্ছি তোমাকে, তুমি শেষ হয়ে যাবে। তোমার বংশধরের হাত ধরেই তুমি শেষ হয়ে যাবে। এই আমার অভিশাপ। উনি তো দাদু, উনি সম্পর্কের মান রাখুন বা নাই রাখুন তুই মনে রাখিস না। তুই সম্পর্কের মান রাখিস। আমার দাদু কোথায় গো? আমার দাদু কোথায়? দাদু তোমার পা কোথায় গো? প্রণাম করবো। আয় বাবা, আয়। দেখেছো দাদু কি হতে যাচ্ছিল? তুমি না জেনেই তোমার নাতিকে মেরে ফেলছো। আর একটু হলে তো আমি মরেই যেতাম। মরে যেতিস? তা যেতাম না? তোমার ওই অসুরের সঙ্গে যুদ্ধ করতে গেলে তো আমি মরেই যেতাম। নিহাত ওই সতী আর যুদ্ধ হতে দিল, আমার হয়ে ওই যুদ্ধ করতে। সব ক্ষমতা বাঁচিয়ে রাখ সমুর জন্য। সমু আসবে, তোর সমু আসবে। করে দে ওকে, দুর্গাবধ কর। দুর্গাবধ করবি? সত্যি না জেনে কত বড় ভুল আমি করতে যাচ্ছিলাম। নিজের রক্তকে চিনতে পারলাম না। আমার চেয়ে বড় দুর্ভাগ্য আর কে আছে? কিন্তু বিশু, আজ সকালে এক আশ্চর্য ঘটনা ঘটেছে, শুনেছ নিশ্চয়? গাছে আগুন লাগার কথা বলছেন তো? ঠিক তাই। আচ্ছা বিশু, গাছে আগুন লাগার সঙ্গে সঙ্গে তোমার ছেলে ধুতিতে আগুন লেগে গেল কেন? সেটাই তো স্বাভাবিক। আজকে আপনি নিজে না জেনে গাছে আগুন লাগিয়ে দিয়ে ওর প্রাণ নিতে চেয়েছিলেন। নিরুপমা, আচ্ছা গাছে আগুন লাগার সঙ্গে ওর প্রাণ নেবার কিসের সম্পর্ক? মা থাক না, এখন এসব কথা বলার কি দরকার? না না, জানা দরকার বৌমা, আমার জানা দরকার। আমার নাতির জন্য আমি চিন্তিত, তাই আমার জানা দরকার যে গাছে আগুন লাগার সঙ্গে সঙ্গে ওর গায়ে কেন আগুন লাগলো।
বলো বলো বিশু বলো। আপনি এসব জানার অধিকার হারিয়েছেন বাবা। এতদিন তো কোনো খবর আমাদের রাখতে যাননি, হঠাৎ হঠাৎ আজ এসব জানতে যাচ্ছেন কেন? আমাদের যেতে দিন, আমরা চলে যাচ্ছি। বিশু বিশু আমার জানাটা প্রয়োজন। ও তাই বলুন, আপনার প্রয়োজন। নিজের প্রয়োজন ছাড়া কোনোদিন কিছু জেনেছেন? আমাদের প্রয়োজনের কথা ভেবেছেন? কখনো ভাবেননি। নিরুপমা, নিরুপমা কি বলছো তুমি? কেন? ভুল কিছু বলেছি? ভুল? কি অবস্থায় আমাদের ফেলে আপনি চলে এসেছিলেন? কতগুলো মানুষ বাড়ির মধ্যে না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, বাড়ির বাইরে মহাজন হাত পেতে দাঁড়িয়ে রয়েছে তার পাওনা বুঝে নেবে বলে। না 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 না, কোনো কথা শুনতে চাই না বিশ্বেশ্বর। তোমার বাবা কথা দিয়েছিল আজ সমস্ত টাকা ফেরত করে দেবে। ডাকো তাকে, সমস্ত টাকা ফেরত করে দিক। তেনাকে কোথায় পাবো? এই তো স্বইচ্ছায় কদিন আগে বাড়ি ছেড়ে চলে গেছেন। এটা শুনে আমি কি করব? আমার টাকা ফেরত চাই। না না, বলছি এর জন্য আপনি যদি আমাদের একটু সময় দেন। না না, কোনো সময় নাই, কোনো সময় নাই। আজকে যদি টাকা দিতে না পারো তাহলে এই বাড়ি ঘর জমি সব আমার। দয়া করুন আমাদের উপর, একটুখানি দয়া করুন। আমরা এখন কোথায় যাব তাহলে? সেটা তোমাদের চিন্তা নতুন বউ, আমার নয়। আমার চিন্তা হলো আমার নিজের টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাড়ি ঘর তো রইলো, ও তো আর হেঁটে চলে যাচ্ছে না, রইলো ও আপনারই রইলো। আপনি শুধু আমাদের একটু সময় দিন। হ্যাঁ, তা কদিন সময় চাও? এই কিন্তু এরপর কিন্তু আর একটা দিনও বেশি নয়। এই আপনি শুধু মাস ছয়েকের সময় দিন। অসম্ভব, অসম্ভব। 1 মাসের বেশি কোনো সময় আমি তোমাকে দিতে পারবো না, ঠিক আছে? আমার মতো একটা ভালো লোক পেয়েছিলে বলে এই যাত্রা তোমরা বেঁচে গেলে। তোমার বাবা সর্বেশ্বর, সে তো কোনোদিন জীবনে কথা দিয়ে কথা রাখতে পারেনি। তুমি অন্তত কথাটা রাখার চেষ্টা করো। হ্যাঁ, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, এ আমি তোমাকে বলে রাখলাম। আপনি কি করলেন? হ্যাঁ, আপনি কি করলেন? 1 মাসের মধ্যে এতগুলো টাকা আপনি কোথায় পাবেন? কি করলি বিশু? কোথা থেকে পাবো জানি না, তবে 1 মাসের সময় না নিলে তো মাথার চালটা আজকে এখান থেকে চলে যেত। তবে 1 মাসের সময় তো পাওয়া গেছে, 1 মাসের জন্য তো মাথার চালটা বাঁচানো গেল। থাক মা থাক, ওনাকে কিছু বলতে হবে না। উনি আমাদের সম্পর্কে কিছু জানার অধিকার খুইয়েছেন, আর তুমি এখন বলতে যাচ্ছ? তাছাড়া উনি তো কিছু জানতেই চান না। না না বিশু না, আমি জানতে চাই, আমি জানতে চাই বিশু, কেন ওর গায়েও আগুন লাগলো আমি জানতে চাই, বলো আমাকে। না বাবা, আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, কোনো কথা না। এমন কথা বলবেন না আপনি। বাবা নয় একখানা ভুল করেছেন, তা বলে আপনিও ভুল করবেন? ওনাকে সমস্ত সত্যিটা জানানো দরকার। ওনাকে সবকিছু জানাবো বলেই তো এতদিন ধরে আমরা ওনাকে খুঁজে বেড়াচ্ছি। কেন আপনার ছেলের গায়ে আগুন লাগলো? তার সঙ্গে যে উনিও জড়িত নাকি? আমি জড়িত এর সঙ্গে? কিভাবে? বললে না তো কিছু। তুমি জানো না তাই না? কিন্তু আমাকে তো জানতেই হবে এরকম কেন হলো। তোমার গায়ে আগুন লাগতে বিবেকের ধুতিতেও আগুন লেগে গেল, এরকম বার হয় নাকি? কিন্তু হলো তো, বলো না গো, বলো না। আমি একটু প্রাসাদে যাব, ওরা নিশ্চয়ই বলতে পারবে আমি এরকম কেন দেখলাম। তোমার গায়ে আগুন লাগতে বিবেকের গায়ে আগুন লেগে গেল, তোমার কোনো অসুবিধা হবে না তো? আমি জেনে আসি, আমি যাবো আর আসবো। বলো বলো বলো, কি করে আগুন লাগলো বলো। বিশ্বেশ্বর বলো। বিশু, বিশু ওর দিকে তাকিয়ে আছো কেন? আমাকে বলো, বলো বিশু বলো। যা তো বাবা, তুই একটু এদিক ওদিক ঘুরে আয়, যা। ঘুরে আসবো? কেউ আমাকে কিছু বলবে না তো? না বাবা, কেউ তোমায় কিচ্ছু বলবে না। আমার রাজ্যে আমার নাতিকে কেউ কিছু বলবে এত ওর হিম্মত কার আছে? যাও যাও বাবা, তুমি ঘুরে এসো, আমি তোমার সঙ্গে লেঠেলদের দিয়ে দিচ্ছি, তোমার কোনো অসুবিধা হবে না। লেঠেল? লেঠেল আমার লাগবে না গো, আমি একা একাই ঘুরে বেড়াই। বেশ বেশ, তাহলে যাও। বাইরে যাওয়ার পথটা? আয় বাবা, আমি তোকে নিয়ে যাচ্ছি। যা। ওই তো চলে গেছে। বিশু, বিশু এবার বলো।
সত্যিটা শোনার জন্য আপনি খুব ব্যস্ত না? হে বিশ্বেশ্বর, বলো। ঠিক আছে, তবে শুনুন। যেদিন জানতে পারলাম আপনার বৌমা সন্তান সম্ভবা, সেদিন আমার সন্তানের ভবিষ্যৎ জানতে খুব ইচ্ছা। তা গণনা করার জন্য একজন বড় সাধুকে নিয়ে এলাম। উনি গণনা করলেন? হ্যাঁ, গণনা করে যা বললেন সেটা শুনে সকলের মাথা আমাদের ঘুরে গেল। কি কি বললেন উনি? বিশ্বেশ্বর, তোমার পুত্র সন্তান হবে। গুরুদেব, গুরুদেব, কেমন হবে আমার নাতি? কি হয়েছে বাবা? গুরুদেব, গুরুদেব, খারাপ কিছু? ভবিষ্যৎ জানতে চাওয়া আর বলতে যাওয়ার মধ্যে এই এক সমস্যা। ভালোর পাশাপাশি তো খারাপও সহবাস করে না। খারাপ মানে বাবা, কার খারাপ? আমার পুত্র সন্তানের? হ্যাঁ, তোমার সন্তান এবং তোমার পিতার। আমি ঠিক বুঝলাম না গুরুদেব, যদি একটু বুঝিয়ে বলেন। এই যে তোমার ছেলে আসছে, সেটা দাদুর অর্থাৎ ঠাকুরদার মৃত্যুর কারণ হবে। আমি অভিশাপ দিচ্ছি তোমাকে, তুমি শেষ হয়ে যাবে। তোমার বংশধরের হাত ধরে তুমি শেষ হয়ে যাবে, এই আমার অভিশাপ। না না, তাই হতে পারে না। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি, আমাকে মিথ্যে কথা বলছো। তুমি আমার সঙ্গে ছল চাতুরি করছো। কে কে শিখিয়ে দিয়েছে তোমাকে? এসব আপনি কি বলছেন? কি বলছেন আপনি এসব? পিসি যা বলছে একেবারে ঠিক কথা বলছে। না, মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। পিসি আগের মতোই রয়ে গেছেন না? নিজেকে ছাড়া আপনি আর কাউকে বিশ্বাস করেন না? না, করি না, করি না, করি না, বিশ্বাস করি না। তাহলে থাক, তবে বলে কাজ নেই। কেন? আপনি জানতে চেয়েছিলেন না গাছে আগুন লাগাতেই কেন আমার ছেলের গায়ে আগুন লাগলো? জানতে চান না? বলো বলো, আর কি বললেন সাধু? বলো বলো বলো, আর কি বললেন সাধু? বলো। বলছেন কি বাবা? আমি কি শুনলাম মা? আমি কি শুনলাম? আমার ছেলে তার ঠাকুরদার মৃত্যুর কারণ? না না না, এ হতে পারে না, এ হতে পারে না গুরুদেব, হতে পারে না। মা, গণনা তো তাই বলছে। গুরুদেব, গুরুদেব, গণনা আর কি বলছে? আপনি আমাকে খুলে বলুন, বলুন। মা, এই ছেলে তোমার স্বামীর মৃত্যুর কারণ হবে ঠিকই, কিন্তু
তোমার স্বামী যদি এই মৃত্যু এড়িয়ে যেতে পারে বা অব্যাহতি পায়, তাহলে তাহলে তোমার নাতি বাঁচবে না মা। মা, এটাই ভবিষ্যৎ, এটা আমাদের সকলকেই মেনে নিতে হয়। বিশেষত হয় তোমার পিতা না তোমার সন্তান, দুজনের একজনকে তোমাকে হারাতেই হবে। ঠাকুরদার নাতি একসঙ্গে দীর্ঘায়ু নিয়ে বাঁচতে পারবে না। গুরুদেব, গুরুদেব, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই গুরুদেব? মাথায় যেন বাজ পড়ে। মা কাঁদছে, হাসি আমার হাত ধরে বারবার বলছে একটা উপায় বের করো, একটা উপায় বের করো। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমি কি করব। তখন মনে হলো উপায় একমাত্র আপনিই বলতে পারেন। আপনি পারেন আপনার মায়াবিদ্যা দিয়ে সমস্ত কিছু পাল্টাতে, সমস্ত লিখন বদলাতে। তাই আমি ঠিক করলাম আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই যেভাবেই হোক আপনাকে খুঁজে বের করতেই হবে। তাই আমি মাকেও আমিও ভাবলাম বিষয় তো ভুল কিছু বলছে না, তাই রাজি হয়ে গেলাম। আমিও তাই ভাবলাম, যদি তাই হয় সেই তো ভালো। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম আপনার খোঁজে। কোথায় কোথায় না আপনাকে খুঁজেছি, কত যোজন মাইল পথ যে আমরা হেঁটেছি তা গুণে শেষ করা যাবে না। শেষে একদিন